বুঝতে পারেন, চিনতে পারেন, জানতে পারেন বাস্তবেই আপনি ইহ জগতেরও ধনী, পরজগতের ধনী। মা খাদিজা বুঝতে পেরেছিলেন আমার বাড়িতে যে চাকর হিসাবে চাকরি করে মোহাম্মদ, হতে পারে সে ইতিম, হতে পারে সে আব্দুল্লাহর ছেলে, হতে পারে সে আমিনার ছেলে, হতে পারে আব্দুল মুতাল্লিবের পোতা, কিন্তু উনি যে দৃশ্যগুলো লক্ষ্য করে দেখছেন তাতে দেখা যাচ্ছে ইনি হচ্ছেন মহামানব, ইনি হচ্ছেন আলাদা মানুষ। যে নবী রাস্তায় হেঁটে গেলে আকাশের মেঘ নবীকে ছায়া করেছে, এখনো পর্যন্ত সে গাছ জীবিত। এই মোবাইলের মাধ্যমে সারা পৃথিবী দর্শন করছে যে গাছটিকে সাহাবী গাছ বলা হচ্ছে, মরুভূমির প্রান্তরে একাই দাঁড়িয়ে আছে আজ থেকে 1500 বছর ধরে। দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবের সঙ্গে যখন প্রথম সিরিয়া আপনার যান, সেই সময় ওই জায়গায় আপনার ফাঁকা ছিল। আল্লাহর নবীকে ছায়া দান করার জন্য সেই বড় গাছ জীবিত হয়ে গিয়েছিল। কিতাবের মধ্যে আমি পড়েছি, ঘটনা এলাকা আছে, সেই জায়গায় সেই সময় এক গির্জা ছিল। সেই গির্জা থেকে সাধু বাবা এসে বলেছিল, বাবা তোমাদের মধ্যে এই ছেলেটার গার্জেনকে লোকেরা দেখায় দিয়েছিল আবু তালেব। আবু তালিবকে যখন জিজ্ঞাসা করা হলো এই ছেলেটার নাম কি, ছেলেটার বাড়ি কোথায়, ছেলেটার সম্পর্কে তুমি কি জানো, আবু তালেব বললেন নাম মুহাম্মদ। তোমার সঙ্গে সম্পর্ক কি? আবু তালেব বলেছিল এটা হলো আমার সন্তান। আবু তালেব বলেছিলেন এটা আমার সন্তান। সাধু বাবা বলেছিলেন আবু তালিব, যে ছেলেটা গাছের তলায় বসলে মরা গাছ জীবিত হয়ে যায়, এই ছেলের বাবার নাম আবু তালিব হতে পারে না। যে ছেলেটা মরা ঘাসের উপর দিয়ে গেলে মরা গাছ জীবিত হয়ে যায়, যে মানুষ রাস্তা দিয়ে চললে, মরুভূমির উপর দিয়ে চললে উত্তপ্ত গরম যদি থাকে, তারপরে রোদের আপনার কিরণ যদি থাকে, সেই কিরণ হটে যাবে, সূর্যের কিরণ চলে যাবে, মেঘমালা এসে যাকে ছায়া করতে করতে নিয়ে যাবে। আবু তালিব আমি লক্ষ্য করে দেখেছি তোমার জামাতটাকে এক টুকরো মেঘ ছায়া করতে করতে নিয়ে আসতেছে। আমি যখন এটা দেখলাম, এই দর্শন করলাম, এক টুকরো মেঘ এই দলটাকে ছায়া করতে করতে নিয়ে আসছে, তখনই আমি বুঝে নিয়েছি এই দলের মধ্যে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছে। আবু তালেব এই ছেলেটা অবশ্যই নিঃসন্দেহে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে যদিও বা মুহাম্মদ, আজকের যদিও বা আহমদ, আজকে যদিও বা আল আমির, কিন্তু ভবিষ্যৎ বলছে ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, দাদুর নাম আব্দুল মুতাল্লিব। আবু তালিব তুমি এর বাবা হতে পারো না। আর তুমি আমার কাছে শুনে নাও, ছেলেটার বাবাও জীবিত নাই, ছেলেটার মাও জীবিত নাই, তার কারণ আখেরি জামানার পয়গম্বর এতিম হালে জগতের বুকে আসবে। আমার পীর মুর্শিদুল হারিম রাহমাতুল্লাহ আলাইহি তাই বলেছিলেন, এতিম হালে মা আমিনার কোলে, এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। প্রসব পরে অশ্রু ঝরে উম্মতি বলে কাঁদিল, ওগো রহমত নেমে এলো। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি, আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি। মুখে দেখি মুচকি হাসি, মুখে দেখি মুচকি হাসি, সবার প্রাণ জুড়ালো।
ওগো রহমত নেমে এলো এতিম হালিমা আমিনার কোলে রহমত নেমে এলো। সাধু বাবা জানো ডেকে বলে আবু তালিব একটু তোমার এবার পরিচয় দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় দিয়ে দিলাম তোমাকে, তুমি একটু পরিচয় দাও তোমার সাথে ছেলেটার সম্পর্ক কি। আবু তালিব তখনই ডেকে বলল বাবা ছোট্টবেলায় দুনিয়ার বুকে না আসার আগে বাপ চলে যায়, 6 বছর বয়সে মা জগৎ থেকে চলে যায়, দাদু আব্দুল মুতাল্লিব 8 বছরে চলে যায়। ছেলেটার অন্তরে শুধু দুঃখ আর দুঃখ। বাবা মুতাল্লিব আমাকে ডেকে বলেছিলেন তালিব রে আব্দুল্লাহর ভাই আপন মায়ের পেটের তুই রে আবু তালিব, আমার এতিম সন্তান আমার পিতা মুহাম্মদ, খাস করে আমি তোমারই দায়িত্ব দিলাম আবু তালেব, পৃথিবীর জমিনে যতদিন তুমি বেঁচে থাকবা আমার এই সন্তান মুহাম্মদের যেন দুঃখ কষ্ট না দেওয়া হয়, তোমার কাছ থেকে কোন রকম যেন আমার মুহাম্মদ দুঃখ না পায়। এই নসিহত আব্দুল মুতাল্লিব নিজের ছেলে আবু তালিবকে করে গিয়েছেন। পৃথিবীর জমিনে নজির তৈরি করেছেন আবু তালিব, জীবনের মধ্যে কোনদিন রাসূলকে কষ্ট দেননি। আমি বলবো আজকে যতই আপনি আমি আশিকে রাসূলের দাবি করি, নবীজির চাচা আবু তালিব যে ভালোবাসা দিয়েছেন সারা পৃথিবীর ভালোবাসা এক পাল্লাই যদি রাখা হয় চাচা আবু তালিবের পাল্লা ভারী হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আবু তালিব বলেছিলেন বাবা শোনো শোনো, আমি এই ছেলেটার মনে দুঃখ দিতে চাই না, তাই কেউ যদি বলে ছেলেটাকে, আমি বলি ছেলেটা আমার সন্তান, তার কারণ তার বাবা নাই মা নাই দাদু নাই। আমিও যদি ভাতিজা বলে দিই হয়তো ছেলেটা আমার মনে দুঃখ করতে পারে, আমার বাবা নাই গো, ভাতিজা বললে বাবার কথাটা মনে আসবে, আমার বেটা বলে সম্বোধন করি, আমার ভাইয়ের সন্তান তো আমারই সন্তান, আমার বাবা জীবন ভাইরা চাচা হইয়া ভাতিজার কেমন ভাবে সেবা করতে হয়, ভাতিজার হক কেমন ভাবে আদায় করতে হয়, আবু তালিব চাচার কাছে শিক্ষা দেওয়া লাগবে। আমার নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ, কিন্তু সেই মানুষটা মরা গাছের তলায় বসলে মরা গাছটা জীবিত হয়ে যায়, মরা গাছের উপর দিয়ে গেলে গাছগুলো জীবিত হয়ে যায়। হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে দয়াল নবী যখন গিয়েছিলেন, তায়েফের মায়েরা বলতো, তায়েফের বাবারা নিজের ছেলেদেরকে বলতো রে বাবারা শোন শোন, আমাদের ছাগলগুলো ওই জায়গায় চড়াবি যেখানে হালিমার ছাগলগুলো চড়ে। বলে কেন গো বাবা? বলে হালিমার ছাগলগুলোর দিকে তাকিয়ে দেখ, হালিমার ছাগলকে হালিমা কি গাছ খাওয়াই? বলে কি আর ঘাস খাওয়াবে, একই সাথেই তো চড়ে। আমার বাবারা মরুভূমির ঘাস খাওয়ার কারণে নয়, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের কারণে মা হালিমাতুস সাদিয়াতুর ঘর আপনার উজালা হয়ে যায়। মা হালিমা তোমার ঘরে আজকে এসেছে বলো না, আরে দিন দুনিয়া বাদশা সেজে, দিন দুনিয়ার বাদশা সেজে, রহমতেরি খাজানা মা হালিমা তোমার ঘরে আজ কে এসেছে বলো না। নবীজি আমার দোলনা হতে চেয়ে থাকেন আকাশের দিকে, আরে চাঁদের সাথে
জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদের সাথে হেসে হেসে, চাঁদের সাথে হেসে হেসে করেন নাবি, করেন নাবি খেলো না। মা হালিমা তোমার ঘরে আজ কে এসেছে বলো না। পাড়ার লোক সব ঝাঁকে ঝাঁকে এসে বলে হালিমাকে, বাতি কেন জলে রাতে, বাতি কেন জলে রাতে ও হালিমা বলো না। মা হালিমা তোমার ঘরে আজ কে এসেছে বলো না। মা হালিমা কয় সবার তরে তেল বাতি নাহি জলে আমারও ঘরে। আরে বাতি সুরাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। আরে বাতি সুরাতে জলে সে নূর, আরে বাতি সুরাতে জলে সে নূর, নূর নবীজির, নূর নবীজির চেহারা খানা। মা হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না। আল্লাহুম্মা একটু জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের শ্রোতাগুলো একটু আপনার কি বলবো, মানে ঘুমাই বেশি হিসাব মতো। আসামে, বাংলাদেশে এই সমস্ত জায়গায় জালসাতে গেলে বক্তার থেকে শ্রোতা জাগ্রত বেশি। মোবাইলেও দেখতে পাচ্ছেন, হোক না হোক ঠিক আছে, পাবলিক বুঝলেন ঠিক আছে। হ্যাঁ, তো পাবলিক বুঝলেন একটু সজাগ হওয়া উচিত। যারা শুনছেন শ্রোতা যদি সজাগ না হয়, বক্তা কিন্তু আপনার 1 ঘন্টা বকতে গিয়ে তার হালুয়া টাইট হয়ে যাবে। শ্রোতা বক্তাকে বকিয়ে নেবে। শ্রোতা যদি বক্তাকে বকাবো মনে করে তো এক বক্তা 5 ঘন্টা বকতে পারবে, কোনো চিন্তা নাই। 5 ঘন্টাও বক্তব্য রেখেছি, সে নজির আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে, আল্লাহর দয়াতে আমার আছে। তো একটু সজাগ হতে হবে, বুঝতে হবে, আর বুঝার সাথে সাথে একটু আপনার কি বলছি একটু সাথ দিতে হবে। তবে জানবো যে না, কথাগুলো বললাম বুঝে এসেছে, অন্তরের মধ্যে ঢুকেছে। বাবা যদি অন্তরের মধ্যে না ঢুকিয়ে রাখেন, শোনে वालो জাগতে রহিও। ইমাম আহলে সুন্নাত বলছেন, सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है, सोना जंगल रात अंधेरी काली बदली छाई है। যদি সম্পদ আছে একেবারে যদি ঘুমিয়ে যান, চোর জেগে আছে, কখন ঘুমাবে? ঘুমানোর মতো যদি বাস্তবেই ঘুমিয়ে যান, সব লুটপাট করে নিয়ে চলে যাবে, আপনি টের পাবেন না। হায় হায়, ঠিক অনুরূপ এ আশিকে রাসূল দিওয়ানায়ে মুস্তাফা, জেগে থাকো। কেন? তোমার কাছে নবীর দেওয়া নূর আছে, তোমার কাছে আল্লাহর তরফ থেকে নবীর দেওয়া নূরের বাতি জ্বলছে তোমার হৃদয়ে। এই বাতির হাজারো দুশমন। ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন, আল্লাহ পাক বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তোমাদের ধন সম্পদের দুশমন নয়, টাকা পয়সার দুশমন নয়, শয়তান হচ্ছে তোমাদের ঈমানের দুশমন। আর ঈমান হলো নূর। এই জ্যোতি যদি হারিয়ে যায়, সব হারিয়ে গেল। আর এই জ্যোতি যদি থাকে, কিচ্ছু না থাকলেও কোনো চিন্তা নাই। আমি সব হারা হয়েছি গো মুর্শিদ, তোমায় না চিনে।
আবু জাহেল কপাল পোড়া, জ্ঞানী হয়ে, বুদ্ধিমান হয়ে, ধনবান হয়ে, সুন্দর হয়ে, দেশের বড় নেতা হয়েও আল্লাহর হাবিবের কাছ থেকে এই নূর সংগ্রহ করতে পারেনি। আমার বাবা জীবন ভাইয়েরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নির্ধন, যার ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, জায়গা নাই, সুরাত নাই, সিরাত নাই, ধন নাই, জন নাই, কোথাও কিছু নাই, একেবারে মনে করুন সমাজের বাইরের একটা লোক। ভাইরা বাবারা আমার, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনে বুঝে সারা পৃথিবীর জমিনে আশিকে রাসূলদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কিয়ামতের সকাল পর্যন্ত আমি মনে করি নবীর নাম থাকবে, আমার নবীর আশিক জিনারা, তিনাদেরও নাম কিয়ামতের সকাল পর্যন্ত আপনার বিরাজ করবে। ইহ জগতেও তাদের লাভ, পর জগতেও তিনারা ধনী হয়েছেন। আমি তাই বলবো, কবি নজরুল ইসলাম শিখিয়ে দিলেন, ও না জপলে পরে ইহ জগৎ পর জগৎ দুই জগতেরই ধনী হওয়া যায়। আমি সব হারা হয়েছি গো মুর্শিদ তোমায় না চিনে, দিন দুনিয়ার সবই পাওয়া যায়, তোমারই এক চাহনে তোমায় না চিনে। আমি এ দুনিয়াতে সুখ শান্তি তাও পেলাম না, ইয়াক ক্রান্তি। আমি এ দুনিয়াতে সুখ ও শান্তি তাও পেলাম না, ইয়াক ক্রান্তি। ঘুচল না কো মনের ভ্রান্তি, অশান্তি রাতে দিনে এ তোমায় না চিনে। আমি সব হারা হয়েছি গো মুর্শিদ তোমায় না চিনে। আল্লাহ আহুম্মা, একটু মোহাব্বতে জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, আমার নবীজি মানুষ দুনিয়ার বুকে সাংসারিক জীবন পালন করেছেন। নবীজির সাংসারিক জীবনের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একদিন নয়, দুই দিন নয়, কয়েকদিন হয়ে গেল আল্লাহর হাবিবের বাড়িতে তেমন চুলহা জ্বলে না। বর্তমান সময়ে সেই অভাব নাই। আজ থেকে 20 বছর পূর্বে যে অভাব ছিল, কি বলে 2000 সালের আগে যে অভাব ছিল, এখন আছে? এখন নাই। তবু আমাদের মন ভরে না, পেট ভরে না। আমার বাবা জীবন ভাইরা আমার নবীজি জগৎকে শিক্ষা দিলেন। দয়াল নবীজির বাড়িতে কয়েকদিন ধরে ভালোভাবে চুলা জ্বলে না। মনে করুন কয়েক সপ্তাহ হয়ে গেল। হযরতে জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। সালাম পরে জিবরাইল ফেরেশতা বলছেন, নবী গো, আপনার বাড়ির অবস্থা এখনো ঠিক হবে না। আপনার বাড়ির অবস্থা এখনো ঠিক হবে না, আরো কিছুদিন চলবে। ওগো নবী, আপনার মাবুদ আপনাকে হুকুম দিয়েছে
আপনার বিবিদেরকে আপনি ডাক দেন। আপনার এই অভাব অনটনের সময়, এই কষ্টের সময় যদি আপনার বিবিগণ আপনার সঙ্গ দিতে চায়, তাহলে তারা আপনার সঙ্গে থাকবে। আর যদি তারা সঙ্গ দিতে না চায়, আপনার মাবুদ আপনাকে হুকুম দিয়েছে, ওগো নবী তাদেরকে আপনি স্বাধীনতা দিয়ে দেন। তারা ইচ্ছা করলে আপনার সঙ্গ দিয়া আপনার বিবি হিসাবে আপনার সাথে সংসার করবে। আর যদি সঙ্গ দিতে না চায়, তারা নিজ ইচ্ছায় তালাক নিয়ে আপনার সাথে বিবাহ বিচ্ছেদ করবে। আমার মা বোনেরা, বাবা জীবন ভাইয়েরা, মায়েদেরকে ভালোভাবে একটু শোনাবার জন্য কথাটা বলছি। এলাকায় আমিও বসবাস করছি অনেক দিন ধরে। এলাকা সম্পর্কে বেশি কিছু না হলে সামান্য কিছু জ্ঞান আমি রাখি। আমার মা বোনেরা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, নিজের আখিরাত নষ্ট করবেন না। বাবা জীবন ভাইরা, যুবক জওয়ানেরাও সাবধান হয়ে যাও। যুবক জওয়ান যারা ছেলের মতো, ভাইয়ের মতো, তাদেরকে অনুরোধ করছি একটু সাবধান হয়ে যাও। জগতের বুকে এসেছো, চিরদিন জগতে থাকবা না। তোমার আমার মতো কত বাহাদুর জগতে আসলেন, কত বাহাদুর জগতে আসলো, কত চলে গেল। কোন বাহাদুরির বাহাদুরি টিকেনি, কোন বাহাদুরের বাহাদুরি টিকেনি। আমার ভাইয়েরা, বাবারা আমার, দুনিয়ার বুকে মানবের রূপ পেয়েছো, নবীর উম্মত হয়েছো। আল্লাহর কসম করে বলতে পারি, নবীর বাস্তবে উম্মত চিরদিনের তরে জাহান্নামে থাকবে না। বাস্তবেই যদি তুমি নবীর উম্মত হও, নবীর তরিকা মোতাবেক জীবন ধারণ করো, আমার নবী জামিনদার, তোমার জামিন নেবে। আরে শাফায়াতের কান্ডারি আমার রাসূলুল্লাহ, জোরে মোহাব্বতের সাথে, শাফায়াতের কান্ডারি আমার রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। কেউ বলে নবীজি সোনার পুতুল, কেউ বলে নবীজি গোলাপ ফুল, কেউ বলে নবীজি সোনার পুতুল, কেউ বলে নবীজি গোলাপ ফুল। আরে নয় সে গোলাপ, নয় সে পুতুল, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। গোলাপ নয় সে, এক গোলাপের বাবা, গোলাপ নয় সে, গোলাপের বাবা নবীজি হনে মোর কাবারো কাবা। আরে যার শোকেতে কাবা হয়েছে কালা, যার শোকেতে কাবা হয়েছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। আল্লাহর কসম করে আমি বলতে পারি, নবীর উম্মত বাস্তবে যে উম্মত চিরদিনের তরে জাহান্নামে থাকবে না। আমার মাবুদ যেদিন বলবি, বন্ধুরে আর কাঁদিও না, আর কাঁদিও না, যা চাইবা তাই দিয়ে দিলাম। হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মাবুদ কাজী হবে, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ আসন দেবেন। মাকামে মাহমুদানিল্লাযী ওয়াত্তাব ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। নবীজি মাকামে মাহমুদে মাবুদের দরবারে সিজদায় কেঁদে কেঁদে বলবেন, মাবুদ গো, আমি এই আখিরাতের দিনে, এই হাশরের ময়দানে কিছু চাই না, কিছু চাই না, আমার গুনাহগার উম্মতকে maaf করে দাও। আল্লাহ বলবে, বন্ধুরে, হাবিব আমার,
মাফ করে দিলাম। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, বন্ধু যতক্ষণ না তুমি আমার উপরে রাজি হবা আমি আল্লাহ তোমাকে দিয়ে যাব। রাসূল বলেছেন, আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে যদি থাকে, উম্মতটাকে বের না করে আমি রাসূল আল্লাহ তোমার উপরে রাজি হব না। আমার যুবক জওয়ান ভাইরা, যুবতী বোনেরা, যুবতী ছেলেমেয়েরা, নিজের ছেলের মতো যারা, সবার কাছে আমি অনুরোধ রাখবো, ইসলাম ধর্ম পেয়েছো, মুসলমান ঘরে জন্ম নিয়েছো, মানুষের রূপ নিয়েছো, মানুষের রূপে কবরে যাইও, আর মানুষের রূপে হাসর হয়। এই দোয়া করিও, সুন্দর আমল করো, ঈমান মজবুত করো, কবরে চলে যাও, কবরে কোনো চিন্তা নাই। দুনিয়ার কোনো মানুষ যদি তোমার কবরে না যায়, উম্মতের জন্য দয়াল নবী প্রতিটা উম্মতের কবরে হাজির থাকবে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এখন যেগুলো হারাম আজে বাজে খায়া অল্প বয়সে জীবন যদি নষ্ট করো, সাবধান। কার ছেলে কখন কি হয়ে যাচ্ছে, কি হবে আমি বলতে পারবো না। ভালোবাসুন, ছেলেকে ভালোবাসা নবীর সুন্নাত, বিটিকে ভালোবাসা নবীর সুন্নাত, বিবিকে ভালোবাসা নবীর সুন্নাত, পরিবারকে ভালোবাসা নবীর সুন্নাত। কিন্তু সেই ভালোবাসা দিয়ে না যে ভালোবাসাতে মদখোর হয়ে গেল, সিদ্দিখোর হয়ে গেল, গাঁজাখোর হয়ে গেল। তারপরে কি একটা এখন এসেছে, কিছুদিন আটা খাচ্ছিল, এখন হিরণ না কি বলছে, হিরণখোর। সংসার ধ্বংস, জীবন ধ্বংস, পরিবার ধ্বংস, সমাজ ধ্বংস। যুবক জওয়ান ভাইরা, ছেলের মতো যারা, অনুরোধ করব, এই জীবনটা পেয়েছো, একে একটু উপভোগ করো। আজে বাজে খায়া নিজের জীবনটাকে নষ্ট করিও না। এই জীবনের বড় মূল্য আছে। আল্লাহ ভালোবাসতে বলেছেন, আল্লাহ তোমাকে খেতে নিষেধ করেননি। আল্লাহ পাক জগতের বুকে পাঠাইয়াছেন, তোমাকে আমাকে জগতের বুকে পাঠানোর পূর্বে তুমি কি খাবা, কি পরবা, সব আগে পাঠিয়ে দিয়েছে। কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে, এখনো দয়ালকে ভুলে দিন কাটালি ঘুরে রে। আমার মন কেন মম জেনা রে আল্লাহর জিকিরে, জারি সারাই দিবারাতি চাঁদ সূরজে দিচ্ছে জ্যোতি, বহে বাতাস পাতি পাতি মেঘেতে বৃষ্টি ঝরে। আমার মন কেন মম জেনা রে আল্লাহর জিকিরে। আজে বাজে খেয়ে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করিও না, সময় হলে ঠিক চলে যাবা। দুনিয়ার কেউ থাকেনি, কেউ থাকবে না। দিল দুনিয়ার বাদশা দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরওয়াজাতে আমার আল্লাহ পাক মালাকুল মউতকে পাঠিয়ে দিয়েছে। যিনি দিল দুনিয়ার বাদশা আল্লাহর হাবিব, তিনাকেও আল্লাহ পাক জগতের বুকে রাখেন নাই। আমার আল্লাহ পাক কোন একদিন নবীজিকে ডাক দিয়ে বললেন, বন্ধু বন্ধু গো, আমি মওতের স্বাদ তৈরি করেছি প্রাণী জগতের জন্য, প্রতিটা নফসের জন্য আমি মওতের স্বাদ রেখেছি। আমার বন্ধু তোমার জন্য রেখেছি, কিন্তু বন্ধুর জন্য একটু আলাদা ভিন্ন। বলে কি? আমার বন্ধু তুমি ইচ্ছা করলে মওতের স্বাদ গ্রহণ করতে পারো এবং নাও করতে পারো। বন্ধুরে, আমার তরফ থেকে আমি তোমাকে অফার দিয়ে দিলাম। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বললেন, মাবুদ দুনিয়ার মুখে তুমি আমাকে যে কাজের জন্য পাঠিয়েছিলে, আই আল্লাহ পাক আমার সে কাজ কি সম্পূর্ণ হয়ে গেছে? আমার দায়িত্ব কি সম্পূর্ণ হয়ে গেছে? আমার আল্লাহ পাক ডেকে বললেন, বন্ধু তোমার দায়িত্ব সম্পূর্ণ হয়ে গেছে। আল্লাহ পাকের দরবারে দয়াল নবী বললেন, মাবুদ গো, আমার কাজ যখন সম্পূর্ণ হয়ে গেছে, আমি আর এই পৃথিবীর জমিনে থাকতে চাই না। তোমার বন্ধু তোমার দেওয়া মওত গ্রহণ করতে চাই। মওতের স্বাদ গ্রহণ করা আল্লাহর হাবিবের সুন্নাত।
দয়াল নবীর সুন্নাত, যে নবীকে আপনি ভালোবেসেছেন সেই নবীর কাছে আপনি মরার পরে যাবেন, মুক্তি পাবেন। ভাইরা আমার, বাবারা আমার, মা বোনেরা আমার, অনেক কথা আছে। আল্লাহর হাবিবের দরওয়াজাতে মালাকুল মউত এসে হাজির হয়ে গেছেন। আল্লাহর নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে দয়াল নবীকে যেন ডাক দিয়ে বলছেন, হুজুর আমি কি ভিতরে আসতে পারি? খাতুনে জান্নাত বললেন, কে মুসাফির? তুমি বাবা, ভিতরে আসার অনুমতি নাই, আমার বাবার সঙ্গে কথা বলা যাবে না, তুমি চলে যাও। মালাকুল মউত চলে গেলেন। কিতাবের মধ্যে লেখা আছে আবার দ্বিতীয় দিন মালাকুল মউত সেই টাইমে এসে হাজির হয়েছে। মালাকুল মউত আবার ডাক দিয়ে বলছেন, সালাম দিয়ে আমি কি আসতে পারি? খাতুনে জান্নাত বললেন, আসা যাবে না, মুসাফির চলে যাও, আব্বার সঙ্গে কথা বলা যাবে না, তুমি চলে যাও। মালাকুল মউত আবার চলে গেলেন। আবার 3 দিনের দিন মালাকুল মউত এসে হাজির হয়ে গেছেন। এবার যখন অনুমতি চাইছেন, আপনার আমার নবীজি ডাক দিয়ে বলেন, মা ও ফাতেমা, আজ 3 দিন ধরে তোমার বাবার দরওয়াজায় যে লোকটা তোমার বাবার কথা বলার জন্য ডাক দেয়, তুমি তাকে আসতে দাও না। এ মা, তার কি খবর তুমি জানো? বলে, না গো বাবা, জানি না। বলে, ঘর কোথায়, বাড়ি কোথায়? আল্লাহর নবী বলেছিলেন, মা আজ 3 দিন ধরে তোমার 3 বাবার দরওয়াজায় যে ব্যক্তি এসে তোমার বাবার সঙ্গে কথা বলার অনুমতি চায়, এ দুনিয়ার কোনো মানুষের মধ্যে নাই। বাবা গো, তাহলে কে? আল্লাহর নবী বলেছিলেন, মা এ হলো ফেরেশতাদের মধ্যে ফেরেশতা, একজন ফেরেশতা, তার নাম হলো মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম। সবার কাছে যেমন যায়, আজকে তোমার বাবার দরওয়াজায় এসেছে। হে মা জননী, আজকে তুমি তাকে ফিরাইয়া দিও না, তোমার বাবাকে নিতে এসেছে। আমি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে আখিরাতের দিকে পাড়ি দিতে চাই। খাতুনে জান্নাত চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলেন, বাবা গো, বাবা গো, পৃথিবীর জমিনে ফাতেমা নিজের জীবনের থেকেও তোমারে বেশি ভালোবাসে। এ বাবা, তুমি যদি দুনিয়ার মুখ থেকে বিদায় হয়ে চলে যাও, তোমার ফাতেমা মদিনার জমিনে একাই কেমন করে বাস করবে? এ বাবা জান, সবার বিদায় সহ্য করতে পারবো, তোমার বিদায়ের ব্যথা আমি ফাতেমা সহ্য করতে পারবো না। চোখের পানি ছেড়ে দিয়ে মা ফাতেমা যখন কান্না শুরু করেছেন, আপনার আমার নবীজি, আপনার আমার নবীজি বললেন, মা কাঁদিও না, কাঁদিও না, তোমার কান্নাটা আমার মুখের কাছে নিয়ে এসো। আল্লাহর নবীর বিটি মা ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীজির মুখের কাছে যখন কান নিয়ে গেলেন, আল্লাহর নবী বলছেন, মা গো, আমার আল্লাহ পাক মওতের স্বাদ গ্রহণ করেছে, তাই প্রাণী জগৎকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। এ মা, সেই মোতাবিক তোমার বাবা আমি এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মওতের স্বাদ গ্রহণ করে পর জগতে পাড়ি দিতে চলেছি। ওগো মা, খুশির বিষয় একটু শোনো, যদিও দুঃখ কষ্ট হয়, সবে মাত্র 6 মাস এই মদিনার জমিনে তুমি একটু দুঃখ করবা। বাবার বিরহের জ্বালা সহ্য না করতে পারলেও 6 মাস তোমাকে একটু সহ্য করতে হবে। বলে, কেন গো বাবা, তারপরে কি হবে? আল্লাহর নবী বলেছিলেন, এ মা জননী ফাতেমা, এই 6 মাসের মধ্যে আমার আহলে বর্গর মধ্যে কোনো ব্যক্তি ইন্তেকাল করবে না। আমার মা ফাতেমা, ও বিটি, আমার ইন্তেকালের দিন থেকে শুরু করে 6 মাস তুমি অপেক্ষা করবা। 6 মাসের দিন যে ব্যক্তি আমার দরওয়াজায় এসেছে, এই মালাকুল মউত তোমার দরওয়াজায় যাবে, তোমাকে বিদায় করে মদিনার জমিন খালি করে আখিরাতের জমিনে পাড়ি দিয়া আমার সঙ্গে মিশে মিলাইয়া দেবে। আমার বাবা জীবন ভাইয়েরা, আমার যুবক জওয়ান ভাইয়েরা আমার, সবার কাছে অনুরোধ থাকবে, মওতের স্বাদ দয়াল নবী চেখেছেন, দয়াল নবী জগৎ থেকে বিদায় হয়েছেন। যুবক জওয়ান ভাইয়েরা, এই সুন্দর জীবন পেয়েছো, আল্লাহ পাক পৃথিবীর জমিনে সুন্দর করে তোমাকে পাঠিয়েছে। চাঁদ অত সুন্দর নয় যত সুন্দর হলে তুমি, সূর্য অত সুন্দর নয় যত সুন্দর হলে তুমি, মক্কা অত সুন্দর নয়, মদিনা অত সুন্দর নয়। আমি বলবো, আল্লাহর জগতের মধ্যে আমার আল্লাহ পাক
এই মানুষকে সব থেকে বেশি প্রাধান্য দিয়েছেন। কোরআন মাজিদ তার প্রমাণ, কোরআন মাজিদ তার দলিল। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষ সব থেকে উত্তম রূপ পেয়েছো। আল্লাহ পাক জগতে খেতে নিষেধ করেননি, করেছেন কোনগুলো খেতে নিষেধ? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। আল্লাহ পাক বলছেন বান্দারে, আমি তোমাদেরকে জগতের বুকে পাঠিয়েছি, পাঠানোর পূর্বে তোমাদের আহারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। তবে সবকিছু তোমরা খেও না, তার কারণ সবগুলো তোমাদের শরীরে শুট করবে না। এ বান্দা, যেগুলো শুট করবে আমি আল্লাহ পাক সেগুলো তোমাদের জন্য হালাল করেছি, তাইয়্যিবান পবিত্র করেছি, আর তোমরা সেগুলো খাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর জগতের বুকে শয়তান আজাজিল তোমাদের দুশমন, এর অনুসরণ ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, কেন না এই শয়তান তোমাদের খোলা দুশমন। খেতে বারণ নাই। আল্লাহ পাক কত সুন্দর করে ফলগুলোকে তৈরি করে কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন এই মানুষের জন্য। আপনি একদিনও ভাবনা চিন্তা করেন নাই? আপনার আজে বাজে চুল্লু টুল্লু খাইয়া এখানে ওখানে পড়ে থাকতে মন চাইছে? দুঃখের বিষয়, বড় দুঃখ। হতভাগা কপাল পোড়া যারা, তারা এই চুল্লু টুল্লু খাইয়া এখানে ওখানে পড়ে থাকবে। ভাইরা আমার, বাবারা আমার, খুব সাবধান। হারাম খেয়ে হারাম বুকে নিয়ে পেটে নিয়ে কবরে যেও না।